বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী সহ সারা দেশে ৩,০০০-এর বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভর্তি আছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাদের অনেকেরই এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেছেন কেউ কেউ। রাজধানীর অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে এখন আছেন সহকর্মী মুশফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। মুশফিক, কি পরিস্থিতি দেখছেন হাসপাতালে জানাবেন আমাদের। তানিয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটোরে। এই নিটোরের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু অবস্থা যেটা দেখছি যে বেশ দুর্বিষহ অবস্থা। এখানে কারো পায়ে গুলি, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, বিভিন্ন ধরনের আঘাত নিয়ে এখানে কিন্তু রোগীরা এসে ভর্তি হয়েছেন এবং বেশিরভাগ রোগী কিন্তু এখানে এসেছেন কোটা বিরোধী আন্দোলনের সময় আঘাতপ্রাপ্ত হয়ে। এবং আমরা যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি তারা আমাদেরকে বলেছেন প্রায় 150-রও অধিক রোগী এখানে ভর্তি হয়েছেন এবং এখানে ভর্তি করতে আনার সময় 2 জন মারা গিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়েছেন। আমরা ওয়ার্ডটা ঘুরেছি, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আসলে দুর্বিষহ অবস্থা। আসলে রোগীরা তাদের অনেক রোগীর অঙ্গহানি হয়েছে, অনেক রোগী ব্যথায় কাতরাচ্ছেন। এমনই একজন রোগীর সাথে আমরা এখন একটু কথা বলতে চাই যে সে কিভাবে আঘাতপ্রাপ্ত হলেন এবং তার সেবা কিভাবে চলছে এখন। আপনি কিভাবে, কোথা থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন? আমি রাহিম, ডেফোডিল ইনস্টিটিউট আইটিতে পড়ি। আমি 2টা থেকে 3টা নাগাদ ওই মাঝামাঝি সময় যাত্রাবাড়ি থানার অপোজিটে ছিলাম। তো হঠাৎ করে তারা গুলি করা শুরু করে। অপোজিটে আরেকটা গলি ছিল আর কি, সবাই ওখানে লুকানোর চেষ্টা করে। কিন্তু আমি যখন ঢুকবো গলিতে তখনই দেখি যে গলির মুখে অনেকগুলো লাশ পড়া। তো আমি যে তাদের টপকায় ওই পাশে যাবো সেটা যেতে পারতেছিলাম না। তখনই হঠাৎ করে পিছিয়ে আমার পায়ে গুলি লাগে আর কি। এখন তো পা তো কেটে ফেলতে হয়েছে। চেষ্টা করছিল ডাক্তাররা যেন পাটা রাখতে পারে, বাট সম্ভব হয়নি। দর্শক, ঠিক এমনই হৃদয় বিদারক সব ঘটনা। আসলে অনেক যুবক এখানে এসেছেন যাদের অঙ্গহানি হয়েছে, কারো হাত, কারো পা কেটে ফেলতে হয়েছে। তারা বলেছেন আসলে তাদের পরিবারের সদস্য যারা আছেন তারাও কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছেন, বা তারা এখন আসলে কথা বলবার মতন অবস্থায়ও তারা নেই আসলে তাদের যে ছেলে বা কারোর মেয়ে, তাদের স্বজনদের এই পরিস্থিতিতে। তবে তারা যেটা জানিয়েছেন যে অর্থোপেডিক হাসপাতালে তাদের কাছ থেকে চিকিৎসা ব্যয় হিসেবে কোনো অর্থ কিন্তু নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে এবং তারা জানিয়েছেন যে এই চিকিৎসা সেবা নিয়ে তারা অনেকটাই সন্তুষ্ট। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ।